জলভূমি ও সবুজে ঘেরা দ্বীপভূমি সুন্দরবনকে এক আলাদা মাত্রা দেয়, তৈরি করে রহস্যের মায়াজাল। দিনের বেলা একরকম, আবার রাতের সুন্দরবন সম্পূর্ণ অন্যরকম। নমস্কার, আমি সুমন, আর আপনাদের জানাবো মায়াবী সুন্দরবনের খুব কাছ থেকে এক রহস্যাবৃত সুন্দরবনের কথা। সুন্দরবন বরাবর রহস্যে ঢাকা। সুন্দরবনের চারিদিকে জল আর মাঝে সবুজ দ্বীপভূমি সুন্দরবনকে এক আলাদাই মাত্রা দেয়। তা সে মরিচঝাপি হোক বা দোবাকি, অথবা সেটা হতে পারে গাজীখালি বা পীরখালির জঙ্গল। রহস্যে মোড়া এই সুন্দরবনে গেলে জঙ্গলের প্রকৃতি বোঝা খুবই দুঃসাধ্য হয়ে পড়ে। কখনো নেতিধুপানির শতাব্দী প্রাচীন সভ্যতার কথা জানা যায়, কখনো সুন্দরবনের গভীরে রাজবাড়ির সন্ধানের কথা জানা যায়। কিন্তু সুন্দরবনের এই রহস্যাবৃত ইতিহাসকে জানার একমাত্র উপায় যারা সুন্দরবনের গভীরে মাছ কাঁকড়া ধরতে যায়, তাদের কাছ থেকে যা শুনি তাই হচ্ছে একমাত্র অবলম্বন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সুন্দরবনের গভীরে শতাব্দী প্রাচীন আগের থেকে কোনো সভ্যতার দলিল গচ্ছিত ছিল, যা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে? বারবার শুনি সুন্দরবনের গভীরে ইটের ইমারত তৈরির কথা, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। বা সুন্দরবনের জঙ্গলচারী মানুষেরাও যে মিথ্যা বলছে তাও নয়। তোর পুরো বাড়িও দেখা গেছে অনেক। হ্যাঁ আছে, পুরানো বাড়ি আমরা দেখেছি। আমার অনেক আবাদ মিলে বাড়ি আছে। ওই নারায়ণতলায় ওখানে একটা বাড়ি আছে, পাকা বাড়ি। সে পাকা রাস্তা আছে, অনেক দিনে বহুদিনে তার ধারে কেউ আমরা যেতে পারিনি, দূর থেকে দেখেছি। কারণ তার ধারে যাইতে পারিনি কেন? ওই সুদান্য খালি যে ঘরটা, পাকা ঘরটা গিয়েছে, যেতে পারি না আমরা। তেমন মেলার দিনও মানে আমরা 5-7 নৌকোয় সমুদ্রে মাছ ধরতে গিয়েছি। তারা গিয়ে ওই পথ পেয়ে ওখানে গিয়েছি, যাওয়ার আগের থেকে সেই ঘর দেখা যাচ্ছে, সোজা রাস্তা পাকা করে প্লাস্টার করা বিল্ডিং দেখা যাচ্ছে, দুই ধারে এরকম হয়তো তুলে দিয়েছে গেটে, জ্যান্ত বাঘ। তারপরে যদিও বা গুনগানের তাড়ি দিয়েও ছুড়ে গেল, তা ঘরের ধারে কেউ খুঁজতে পারেনি, খালি ওর খুলে গর্জ। সেখানে এখন বাবুরা আর উঠতে দেয় না, সেখানে তো চারিধার ঘের করে রেখে সেখানে ওই যাই তুলেছি, যাই সত্যি বটে, ওই সিঁড়ি করেছে, সিঁড়ি দিয়ে ও জায়গাটায় সবসময় যায়। তা ওরা ওটা কোথায়? নারায়ণতলা। 19 সালে মধু ভাঙতে গেছি আমাদের এই মরিচঝাপি টোপকে ঝিলে নদীর ওপারে। আচ্ছা, ঝিলে নদীর ওপারে। এবার খাড়িটার নাম হচ্ছে, আমরা বলি সুইচখালি। আচ্ছা, সুইচখালি ঢুকে একটা খাড়ি, দুটো খাড়ি, পরে তিনটে খাড়ি, ছোট খাড়ি, এরকম ফুটকুড়ি চওড়া হবে খাড়িটা, কি 25 ফুট 30 ফুট হবে, তার বেশি আর হবে না। ওই খাড়ির ভেতরে গিয়ে আগায় গেছি, আগায় যেয়ে জঙ্গলে উঠেছি মধু ভাঙ। উঠে যে দেখি না যে মানে বাড়ি মতো, পুরানো বাড়ি মতো। এবার ওই বাড়ির গায়ে তোমার ওই গাছ হয়ে দিয়েছে, গাদে ওই মানে ইট মিট জলাঘারা তো উঁচু বেশ। আচ্ছা, বেশ ফুটকুড়ি উঁচু, 20-25 ফুট উঁচু। ওখানে বসতি ছিল, সেখানে জল ওঠে না, জোয়ারের জল ওঠে না, তাহলে কতটা অনেক উঁচু। এবার ওই উঁচু জায়গায় ওখানে দেখলাম হরিণের মাথা, শোরের মাথা, খুলিগুলো পুড়িয়ে আছে। হ্যাঁ, আর ওই আশেপাশে সব গাছ আছে, ওই গাব গাছ আছে, জিউলি গাছ আছে, যেগুলো আমাদের লোকালে পাওয়া যায়, মানে ওখানে বসতি ছিল। হ্যাঁ, ওখানে বসতি ছিল। আমার যেটা ধারণা হয়, কি জানি কি আছে, আর সঠিক তো বলতে পারবো না, না জানা থাকলে ধারণার উপরে অনেক সময় অনেক কথা বলা যায়। কিন্তু ওখানে উঠলাম, অনেক সময় ঘুরলাম ফেললাম, দেখলাম ওই ইট আছে, ইটের গুঁড়ো, ইট ফিট এইসব পুড়িয়ে আছে। ইটগুলো এরকম চওড়া, একদম লম্বায় বেশি, 1.5 ইঞ্চি করে পুরো হবে, আর ওই ছোট ছোট। আচ্ছা, আমাদের যে ইটগুলো আছে এর থেকে একটু সাইজ ছোট। আচ্ছা, তা মানে চিকন 1.5 ইঞ্চি পুরো হবে। আচ্ছা, ভাঙা সব তো গোটা থাকে না, গোটা কেউ নেই, সব ভাঙা। তাহলে কি সুন্দরবনের গভীরে মানুষের বসবাস ছিল? জানি না, সত্যি জানি না। এই রহস্য 1000 বছরে উদ্ঘাটন হবে কিনা তাও জানি না। তবে
সুন্দরবনের সবচেয়ে অবাক লাগে সিন্ধুকখালির কথা। একটু গবেষণা করছিলাম এই সিন্ধুকখালির ইতিহাস নিয়ে, কিন্তু খুব বেশি দূর এগোতে পারিনি। সিন্ধুকখালি যে সুন্দরবনের সবচেয়ে রহস্যের মায়াজাল দিয়ে ঘেরা তাতে কোনো সন্দেহ নেই। এক বিশাল লোহার সিন্ধুক, তাতে আবার লোহার শিকল দিয়ে বাঁধা। এই যে একটা রহস্য, বনচারী মানুষ থেকে সরকারি প্রশাসন কেউই এই শিকল কেটে ওই লোহার সিন্ধুক বার করতে পারেনি, কিংবা জানতে পারেনি ওই লোহার সিন্ধুকের ভিতরে ঠিক কি আছে। সবচেয়ে বড় কথা, ওই লোহার সিন্ধুক পাহারায় থাকে দক্ষিণ রায় অথবা কোনো এক অজানা অনামী এক বাঘ। এই কাহিনী লোককথা বা কোনো ভৌতিক কাহিনীকেও হার মানায়। ঘটনা বলতে সিন্ধুকখালি বলে যে জায়গাটা আছে, কোথায় ওটা জঙ্গলটা? দক্ষিণী সমুদ্রের গায়ে, সেখানে একটা সিন্ধুক আছে, লোহার সিন্ধুক, পিতলের তালা দেওয়া রয়েছে, বড় বড় তালা, 3খানা তালা আছে, 2খানা তালা আছে। লোহার সিন্ধুকে 2খানা তালা? 2খানা তালা আছে। আর ওই জঙ্গলের মধ্যেই? ওটা জঙ্গলের মধ্যে। আর ওই সিন্ধুকের গাছ থেকে একটা এরকম ছোট একটা তার ওখান থেকে সেই নদীর মাঝখানে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে জানিনি, আমরা চেষ্টা করেছি তোলার জন্য। মানে কি কোনো মন্দির ফন্দির সিন্ধুকে? কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই সেখানে। সিন্ধুকটা কেমন বড়? বড়, 4 ফুট তার বেশি হবে। লোহার সিন্ধুক? লোহার সিন্ধুক। এবার আমরা নৌকো সব যাই, কাঁকড়া ধরতে যাই, এমন সময় ওই তারের গায়ে নৌকো বেঁধে ঘুম পড়ি। আচ্ছা, সেই সিন্ধুকের রহস্য কোনোভাবেই জানা যায় না? না, সরকার দেখেছে, টাইগার সরকার দেখেছে ওই তারটাকে কাটিয়ে সিন্ধুকটাকে তুলে নেওয়ার জন্য। আমরাও বাড়ির থেকে লোহা কাটা করাত নিয়েও দেখেছি, কোনো সুযোগ তার গায়ে করাত বেঁধে না। এখনো কি আছে না? এখনো আছে। ওটা কি পীরখালি পেরিয়ে যেতে হয়? পীরখালি তো এই আরো দক্ষিণে, অনেক অনেক দূর। এবার ওখানে একটা বাঘ আছে, ওই তারের গায়ে নৌকো বাঁধলির সঙ্গে সঙ্গে বাঘটা বেরিয়ে আসে, তার গায়ে পশম ভর্তি, সে দেখার মতো জিনিস। এবার আমরা কি করব, আমরা বলি বাবা তুমি চলে যাও, মা তুমি চলে যাও, আমরা চকি দেবো, তোমার আর আসতে হবে না। জোরে জোরে বললি, ও আবার মুখটুক ঘুরিয়ে চলে যায়। সে বাঘ কেমন বড়? ও বড় বাঘ, 7-8 ফুট লম্বা, আর হাইট সেই রকম। সব দৃশ্য দেখলি ভয় করবে। এবার আমরা ওখানে মাছ শাক মারি, ও ওর মতো চলে গেল। আমরা কোনোদিন ওর সিন্ধুকের গায়ে হাতও দেইনি, উঠিনি উপরে। অত বড় জানার জায়গা, সেখানে উঠতে সাহস হয় না। আর আমরা অনেক কিছু জানি, ওই যে বাঘটাকে কবজা করতে পারি, আমরা যে কোনো মুহূর্তে কবজা করতে পারি। সব জায়গায় সব জিনিস করা যায় না। ওর দেব বংশের থেকে মা হাতে দিয়ে রেখেছে ওখানে পাহারাদার হিসেবে। হ্যাঁ, পাহারাদার হিসেবে, যার জন্য আমরা ওখানে কিছু করিনি। এই কাহিনী লোককথা বা কোনো ভৌতিক কাহিনীকেও হার মানায়, তবে খুব বেশি লোক এই কথা জানে না। আসলে সুন্দরবনে আমরা প্রায় 200-র উপর জঙ্গলচারী মানুষের সাথে কথা বলেছিলাম, কিন্তু সত্যি বলছি কোনো তথ্য আমরা উদ্ধার করতে পারিনি। একজনই কেবল এই নিয়ে কথা বলতে পেরেছে। এখন প্রশ্ন, এই রহস্যের জালকে উদ্ধার করবে কে? নাকি এই রহস্যই থাকবে আজীবন, মায়াজালের আড়ালে রহস্যাবৃত থাকবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাই, জানি না, সত্যি জানি না।